আজকে ডিম পোচ করে তারপরে ভুনা করব। তার জন্য ফার্স্টে আমি এখানে দুটো ডিম নিয়ে নিলাম। এরপর বাটিতে ডিমটা ভেঙে নিচ্ছি। এভাবে ভেঙে নিলে হয় কি, ডিম পচা থাকলেও বোঝা যায়। তো এখানে আমি দুটো হাঁসের ডিম নিয়েছি। এই যে, এটা মাশাআল্লাহ ভালোই বের হয়েছে। এখন অন্যটা ভেঙে নিচ্ছি। এই যে একটা বাটি নিয়ে নিলাম, তারপরে আবার এই চাকু দিয়ে ভেঙে নিচ্ছি। ডিমগুলা চালার এত যে আওরা, কি বলবো, ভাঙতেই চায় না। এই জন্যই আমি চাকু দিয়ে সবসময় ডিম ভাঙি। যাই হোক, দুটো ডিমই ভালো বের হয়েছে। এরপর আমি তেল গরম দিয়ে দিলাম। এখন ডিমটা এর ভিতরে ছেড়ে দিচ্ছি। ফার্স্টে দুটো ডিম পোচ করে নিব। তো এখন উল্টিয়ে দিচ্ছি। হয়ে গেছে এক পিঠ। এটা বেশি ভাজার দরকার নাই, হালকা ভেজে নিলেই হবে। এই যে ভাজা শেষ, এখন আমি তুলে নিচ্ছি। দেখেছেন কত সুন্দর হয়েছে ডিম পোচ। এরপর অন্যটা আমি দিয়ে দিলাম। এই যে 1, 2, 3, action! Oh না একটু কথা কহ না, oh না পেছন ফিরে চাহো না। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, দুই চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার রাতে। ডিম পোস্ট করার পরে আমি তেল গরম দিয়ে এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর একটু দেই, ঝাল ঝাল হলে ডিম ভুনাটা কিন্তু খেতেও ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এরপরে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন এতে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে নিচটা পুড়ে না যায়। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। একদম ভাজা ভাজা করে ফেলতে হবে, তেল বের করতে হবে। এই যে দেখুন, একদম ভাজা ভাজা করে ফেলছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যতটুকু লাগে। এখন এই পানিটুকু যখন ফুটে উঠবে তখন ডিমটা ছেড়ে দিব। তো এখন একটু ঢেকে রাখি। এই যে ফুটে উঠছে, এখন আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। তো এই যে ডিমটা উল্টাতে গিয়ে আমার ভেঙে গেছিল, এজন্য এটা অমন দেখাচ্ছে। আর এটা কিন্তু সুন্দর হয়েছে ডিম পোস্টটা। তো এটা এখন দিয়ে দিলাম। এই যে কি সুন্দর কালার আসছে। যাই হোক, এখন একটু নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকবে। তো অনেকক্ষণ পরে আবার চলে আসলাম, দেখি কি অবস্থা ডিমের। এই যে হচ্ছে, ডিমগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এক পিঠে ভালোভাবে মশলাটা ঢুকেছে। এখন অন্য পিঠ উল্টিয়ে দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নেব। মাঝে মাঝে এভাবে ডিম পোচ করে ভুনা করে খেতে ভালোই লাগে। আর বিশেষ করে হাঁসের ডিম হলে খেতে কিন্তু আরো মজা। আমার ডিম রান্না শেষ, একটু মাখো মাখো টাইপের করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।